ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে নিয়ে এসেছি হচ্ছে একদম মায়ের হাতের চাউমিন। মারা যেভাবে টিফিন করে দিত সেই টিফিন চাউমিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে কিন্তু খুবই হেলদিও হবে এই রেসিপিটা। আর কিভাবে চাউমিন ঝরঝরা হয় তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চাউমিনটা কিন্তু গরম জলে আমি বসিয়ে দিয়েছি। যখন একটু ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম তেল আর নুন। তেল নুনটা দিলে পরে কিন্তু বেশ ঝরঝরা হবে। এই চাউমিনটা একদমই দোকানের মতোই লাগবে। দেখো, তেলটা দিয়ে দেওয়ার পরে একটু ফুটে উঠলে আমি কিন্তু ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি। একটু নর্মাল জলে ধুয়ে নিয়ে তারপরে রেখে দিয়েছি কি বেশ কিছুক্ষণ থাকবে, যতক্ষণ না আমি আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল আর একটু নুন, আর একটু দিয়ে দিলাম হচ্ছে আলুটা দেওয়ার পরে কিন্তু আমি নুন আর হলুদও সামান্য পরিমাণে দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু এই আলুটাকে একদম ভেজে নেব। আলু ভাজা যেরকমভাবে ভাজে বলেছি, মা কাকিমারা যেরকমভাবে চাউমিন করে দিত টিফিনে, ঠিক সেইভাবেই করব। তার সাথে বলেছি হেলদি, সেই জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা দেখো একদম ভেজে নিচ্ছি, কিন্তু আলু ভাজা যেরকমভাবে ভাজে সেরকমভাবেই কিন্তু একটু নরম করেই ভেজে নেব। আর বেশিক্ষণ কিন্তু এই চাউমিনটা করতে লাগে না। আমি একটু অ্যাড করেছি হচ্ছে ম্যাগি মশলা দিলে কিন্তু চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু কোনো কিছুই কিন্তু পড়ছে না, শুধু পড়েছে হচ্ছে ম্যাগি মশলা, সেই জন্য ম্যাগি মশলাটা দিয়ে চাউমিনটা করবে। এতে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে। দিয়ে দিলাম হচ্ছে চাউমিনটা, একদম দেখো ঝরঝরা। ব্যাস, সার্ভ করে নিয়েছি পেঁয়াজ সস, আর তার সাথে হচ্ছে ডিমটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইভাবে সার্ভ করে তুমি যদি দাও কোনো গেস্ট বা বাচ্চা, সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে। একবার করে তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।